দুর্নীতি বিরোধী দিবস কি মাত্র একদিন হলে চলে? আমরা প্রতীকী দিবস আজকে, দুর্নীতির বিরুদ্ধে সারা বিশ্বই এমন দিনে জেগে ওঠে, কিন্তু বিরোধের এই সংগ্রামটি চলতে থাকে প্রতিদিনই। আমাদের এই সংগ্রামটি যদি যারা দুর্নীতি করেন তাদের যে সংগ্রাম তার চেয়ে যদি আমাদেরটা বেশি হয়, তাহলে সঙ্গত কারণে আমরা প্রত্যাশা করতে পারি যে দুর্নীতি কেবল বাংলাদেশ থেকেই নয়, যেহেতু এটি একটি আন্তর্জাতিক দিবস, বিশ্ব থেকে দুর্নীতি ধীরে ধীরে বিলয়ে প্রাপ্ত হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমাদের সাথে আসেন, বিশেষ করে গণমাধ্যমের কর্মীরা, যাদেরকে আমি বরাবরই বলে থাকি ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দুর্নীতি দমন কমিশন। অনেক ধন্যবাদ। প্রশ্ন? একসাথে অনেক কথা বলতে হবে। আমরা যদি আমাদের প্রতিবাদদের দিকে তাকাই, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। আমরা যদি 2024 সালের জুলাই আগস্টের দিকে যাই, এটা স্পষ্ট হয়ে ওঠে এই যে বিশাল পরিবর্তন, একটি দীর্ঘদিনের অপশাসনের অবসান, এটি ঘটিয়েছে তরুণরা। এই তরুণরা এখনো সপ্রাণ। আগামীর যে পরিবর্তন, আগামীর যে শুদ্ধতা, সেটি তাদের হাত ধরেই আসবে। আপনি যে প্রশ্ন করেছেন যে এই 5ই আগস্টের পরেও তো দুর্নীতির অব্যাহত রয়েছে, আমরা মনে করি না যে দুর্নীতি একটি জাদুর মতো হঠাৎ করে চলে যাবে। এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে মিশে আছে যে এটা যাবেও ধীরে ধীরে। তো সেক্ষেত্রে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে, সবাইকেই সচেতন থাকতে হবে। আমি বারবার একটা কথা বলি যে দুর্নীতি খারাপ, দুর্নীতি আমাদের করা উচিত না, এটা যদি বলি সবাই এর সাথে একমত হবেন। কিন্তু তারপরেও কেন দুর্নীতি? তার মূল কারণটি হচ্ছে আমাদের অস্থি, মজ্জায়, সংস্কৃতিতে এমন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে মিশে আছে যে এটার অপনোদন, অপসারণ অনেকটা কষ্টসাধ্য। সেজন্য দুর্নীতি রয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি সবাই সচেতন থাকি, বিশেষ করে আমি বলবো তারুণ্যের কথা। আমি তো চাই তারুণ্যের আরেকটা জাগরণ, যেই তারুণ্য তখন বলবে আমরা দেশে পরিবর্তন এনেছি, আমরা দেশকে দুর্নীতিমুক্ত করব। আমি চাই তারুণ্যের সেই প্ল্যাটফর্ম থেকে সেই দাবি আসবে। এবং আপনারা যারা মিডিয়া কর্মী, তারা সবাই তরুণ। এবং আমি এখন দেখছি এবার আমাদের আইনজীবী যারা, আপনাকে সামনে নিয়ে বলছি, অধিকাংশই তরুণ। সুতরাং আমরা আজকে অন্তত এইটুকু প্রত্যাশা করতে পারি যে এখন অত্যন্ত দ্রুততার সাথে পরিবর্তনগুলি ঘটবে এবং দুর্নীতির যে স্কেল, দুর্নীতির যে ধরন, সেটা অনেকাংশে কমে আসবে। নির্বাচন নিয়ে আমাদের স্ট্যান্ড খুব স্পষ্ট। আমাদের নিজেদের কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা সবাই স্বীকার করি যে দুর্নীতি এই দেশকে বৈষম্যের দিকে নিয়ে গিয়েছে, দুর্নীতি অপশাসন টেনে এনেছে। আমরা যদি সুশাসন চাই, সবার আগে এখানেই আমাদের হাত দিতে হবে। শাসন কারা করেন? শাসক কারা? যারা গণপ্রতিনিধি, যারা নির্বাচিত হন, যারা সরকার গঠন করেন, যারা এমপি, যারা মন্ত্রী, এবং একালের কথা বলতে হবে যারা উপদেষ্টা, তারাই তো। এবং প্রশাসন, আমরা যদি নির্বাচনে সঠিক লোককে নির্বাচন করি, আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করব দেশে সুশাসন আসবে? এই দায়টা জনগণের, যে আমরা সঠিক লোককে নির্বাচন করব, যারা দুর্নীতিবাজ নন, যারা সন্ত্রাসী নন, যারা চাঁদাবাজ নন, যারা কল্যাণের কথা বলেন, যারা জনগণের জন্য কাজ করেন, তারা যদি ক্ষমতায় আসেন, আমি
দলমত নির্বিশেষে বলবো, সত্যিকার অর্থে আপনারা যদি ভালো লোককে নির্বাচিত করেন তাহলে দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা হবে। আর ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয়, আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মতো এরকম কমিশনের দরকারই হবে না। তার প্রধান হুইসেল ব্লোয়ার হচ্ছেন আপনারা। আপনারা যদি চেষ্টা করে যান, আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের আগামী নির্বাচনে দুর্নীতিবাজরা সামনে আসতে পারবেন না। অনেক ধন্যবাদ। আপনার প্রত্যাশা আগের চেয়ে এখন ভালো হচ্ছে সামনে। আমি এখনো মনে করি দুর্নীতি দমন কমিশনের আরো অনেক ভালো হওয়ার সুযোগ রয়েছে। এই আপনারা যদি সবার দৃষ্টি যদি আমাদের উপর থাকে, আমরা কে কি করি, চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে অধস্তন কর্মচারী পর্যন্ত আপনারা যদি সবাই চোখ রাখেন, আমরা নিশ্চয়ই দুর্নীতিতে নিজেরা নিমজ্জিত হব না, হতে পারবো না। এবং আগামী দিনের যে দুর্নীতি দমন কমিশন, সেটিকে আপনারা একটি মডেল দুর্নীতি দমন কমিশন হিসেবে পাবেন।